গুড মর্নিং। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এই 9 তারিখ, 9ই অক্টোবর। আমরা এখন বাজে হচ্ছে 4:30 বাজে। এখানে দারিংবাড়ির একটু আশেপাশে অঞ্চল রাস্তাঘাট একটু এক্সপ্লোর করতে বেরোচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা আশেপাশে ঘুরে 1 ঘন্টা এদিক ওদিক, দারিংবাড়ি এদিক দিয়ে চলো, লাভার্স পয়েন্ট, কফি গার্ডেন একটু ঘুরে গাড়ি চালিয়ে, সকালবেলা ভালোই লাগবে, বৃষ্টি নেই, দেখে ঠেকে আমরা এসে আবার ব্রেকফাস্ট করবো। সকালবেলার ওয়েদারটা খুবই সুন্দর, হালকা ঠান্ডা রয়েছে, মানে অতটা গরম লাগছে না। হ্যাঁ, আর এইটা হচ্ছে সেই পাহাড়ে ওঠার রাস্তাটা। এগুলো কি গাছ বুঝতে পারছি না, এলাচ কি না হলুদ বুঝতে পারছি না, এলাচ না হলুদ। এই দারিংবাড়িতে তুমি জানো, দারিংবাড়িতে হলুদ হচ্ছে দারিংবাড়ির খুব ফেমাস হলুদ। আচ্ছা আচ্ছা। এখন একটা লেখা দেখলাম, ঘাট শেষা, এই যে এটা উড়িয়া ভাষায় শেষা, আরম্ভা, এরকম ভাবে, মানে সংস্কৃতের একটু টাচ আছে মনে হল, মানে সংস্কৃত ভাষা থেকে যেগুলো নেমেছে সেগুলো বোঝা যাচ্ছে। মানে ঘাটটা শেষ হচ্ছে আর ঘাটটা স্টার্ট হচ্ছে। ওকে, হিলভিউ পার্ক দারিংবাড়ি একদম গেটের সামনে এসে আমরা পৌঁছেছি। আর এই রাস্তাটা দিয়ে আমরা এখন ওপরে উঠবো। এই হচ্ছে দারিংবাড়ি হিলভিউ পার্ক। আমরা এত সকালে এসছি যে এখানে টিকিট কাউন্টারে লোকও নেই। একটা যিনি ঝাড়ু দিচ্ছিলেন উনি টাকাটা নিয়ে ওই টিকিট দিল। এখানে পার পার্সন 10 টাকা, গাড়ি পার্কিংয়ের জন্য 20 টাকা। ওনার দেখা পেলাম, একটা গাছে বসে কি যেন খাচ্ছে, ওই জায়গাটায় দেখা যাচ্ছে, ওই জায়গাটায় ওই দেখছে। নিচ থেকে আস্তে আস্তে হেঁটে 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 এই ওপরের দিকে যাচ্ছি। ওই যে উর্মিতা হেঁটে হেঁটে যাচ্ছে, আর ওই জায়গাটায় বোধহয় কোনো ভিউ কিছু হবে। হ্যাঁ, পার্কটা বেশ সুন্দর, বলো, খারাপ না, বাচ্চাদের আসার জন্য খুব। হ্যাঁ, ছোট্টর ওপরে পাহাড়ে, একটা ছোট পাহাড়ের ওপরে সুন্দর করে পার্ক গুছিয়ে করা একদম। ওপরটা সিঁড়ি দিয়ে এখন উঠবো, এই ওপরটায় হেঁটে ওখানে হাঁটা যায়, বা ভিউ হয়তো খুব ভালো আছে ওই জায়গাটায় দাঁড়িয়ে। হ্যাঁ, ওই রাস্তাটা দেখা যাচ্ছে, ওখান থেকে আমরা উঠে এলাম। ওই দিকটায় পুরো সুন্দর হিল, একটু জুম করে দেখাই। কুমড়ো ফুলের এই সাইজ, প্রথম দেখলাম। এটা কিন্তু ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, মানে আমাদের পুরো একটা দুটো হাতের তালু জয়েন করলে যে যত বড় সাইজ হয় অত বড় সাইজ। হিল ভিউ পার্কের ঠিক অপোজিটেই হচ্ছে দারিংবাড়ি নেচার পার্ক। এই যে এটাকে অনেকে বোধহয় বাটারফ্লাই পার্কও বলে, বাটারফ্লাই গেট। আর ওই যে নেচার পার্ক, পাশ দিয়েই এই নেচার ক্যাম্প, ইকো ট্যুরিজম। আমরা ওই বাটারফ্লাই পার্কটার নাম দিয়েছি বাটারফ্লাইয়ের কোনো সিনারি নেই। আমরা একদমই ভালো লাগেনি, বেরিয়ে এসেছি। ওটার নাম পার্ক বানিয়েছে, তবে আমার সেরকম কিছু নেই আর কি, তাই আমরা ওখানে বেশি টাইম স্পেন্ড করলাম না, বেরিয়ে এলাম। আর সেরকম কিছু ভিডিও করা হয়ে উঠলো না। আমরা এখন যাচ্ছি ওই লাভার্স পয়েন্টের দিকে, রাস্তাটা দারুণ। ওই যে রাস্তাটা ওখানে দেখা যাচ্ছে, ওই রাস্তাটা দিয়ে আমরা জাস্ট, একটা বোর্ড আছে ওখান থেকে রাইট টার্ন নিয়ে নিলাম, নিয়ে এসে এই কাঁচা রাস্তাটা পেলাম টুয়ার্ডস ওই লাভার্স পয়েন্টের দিকে যেতে। তা আমরা যাচ্ছি একটু কাঁচা রাস্তায়। লাভার্স পয়েন্ট এসে পৌঁছালাম, 800 মিটার মতো হবে এই যে লাভার্স পয়েন্ট। আর এই জায়গাটা দিয়ে আমরা এলাম, এখানে গাড়ি পার্কিং করেছি, আর এইখানটা দিয়ে হচ্ছে নেমে যেতে হয়। একটা নদী এভাবে বয়ে যাচ্ছে, এই জায়গার কারেন্টটা খুব বেশি। ঠান্ডা তো হেভি লাগছে, জলটা পুরো ঠান্ডা।
লাভার পয়েন্টটা একদম পারফেক্ট। সত্যি নেচার যাকে বলে, নেচার একদম সুন্দরভাবে মেলে ধরেছে নিজেকে। ঠিক আছে, এবার এগোনো যাক। আমরা এখানে কিছুক্ষণ টাইম কাটালাম, ভালো লাগলো জায়গাটা দেখে, খুব ভালো। খুব ভালো জায়গা। কি সুন্দর একটা ল্যাভেন্ডার কালার। ল্যাভেন্ডার কালার, হ্যাঁ গো। এবার কি হয়েছে, এখানে 1-2 ঘন্টা গরম হবে, যেটা আমরা দুদিন ধরে দেখছি। বেলা 2টো নাগাদ একটা 2টো নাগাদ একটা বৃষ্টি নামবে, ব্যাস তখন আবার ফুল ঠান্ডা হয়ে যাবে। এই চলছে এখন। এই হচ্ছে ব্রেকফাস্ট, আমাদের পুরি আছে, এটা একটা কিছু স্যান্ডউইচ টাইপের, আর জানি না কি, অয়েল আছে, আর চাউমিন করেছে। চাউমিন নিয়ে নিই, যদি লাগে নেব। এখন বাজে হচ্ছে ঠিক বেলা 11টা, রোদ একটু কমেছে। আর এই আমার গাড়ি পুরো নোংরা হয়ে রয়েছে চারিদিক, লাল মাটির নোংরা, ওটা ক্লিন করাবো আজকে। এনাদের সঙ্গে কথা বলেছি, বলছে আচ্ছা ছেলে আছে, ও করে দেবে। আর এখন আমরা যাব হচ্ছে ওই কফি গার্ডেন, মৃদুবান্ধা ওয়াটারফলস, যেটা দারিংবাড়ির খুব ফেমাস একটা জায়গা। ওই সব জায়গাগুলো, আর পাইন ফরেস্ট, এই 3টে জায়গা ঘুরবো। ইন দ্য মিনটাইম আমরা পাশের রুমটায়, যেখানে ব্যালকনি আছে, সেই রুমে শিফট করছি আজকে। তাই আমরা চাবি এখানে দিয়ে গেছি, ওনারা শিফট করে দেবে। আমরা সাইট সিনে বেরিয়ে যাচ্ছি। আমরা ওই যাচ্ছি, এখনো 12 মিনিট মতো বাকি, 7.5 কিলোমিটার ওই মৃদুবান্ধা ওয়াটারফলস। তা রাস্তা তো খুব সুন্দর, সিনিক বিউটি। এই জায়গাটা দেখো, স্যাররা বসে আছেন। স্যার একটু ছবি, ইয়েস। এটা একটা ঘাট সেকশন, তো যেতে যেতে স্যারদের সঙ্গে দেখা হলো। পুরো এরকম ঘাট সেকশন, এই যে এদিক দিয়ে পুরো এলাম। এখানে একটা ভ্যালি ভিউ, উফ কি ভিউ। এই জায়গাটার নাম হচ্ছে পাঙ্গালি ভিউ, দারুণ একটা জায়গা। এই মৃদুবান্ধার গেট ইয়েতে আমরা ঢুকে গেলাম, এই রাস্তাটা ঢুকে গেলাম। এই হচ্ছে রাস্তা। এখানে খাবার দাবারের দোকান আছে। গাড়িটা আমি এখানে পার্ক করলাম, এই সিঁড়ি দিয়ে নামতে হয়। তো এখন এই সিঁড়ি দিয়ে মৃদুবান্ধা ওয়াটারফলের দিকে নামবো। ছাতা খুলে নিয়েছি, একটু গরম আছে। উর্মিতাও তাই করেছে, ছাতা খুলে নিয়েছে। ফলসের বিশাল আওয়াজ পাওয়া যাচ্ছে, কি ঝিঝি পোকার ডাক। এবার একটু মেঘমেঘ করছে এখানে, এরকমই এই 9:30 থেকে 12টা 12:30, এইটুকু একটু রোদ, একটু গরম, এরপরেই হবে বৃষ্টি। চলো বৃষ্টি নামার আগে আমরা দেখে নিই বৃষ্টি হবে। আর এই যে হলো মৃদুবান্ধা ওয়াটারফলস। এবার হচ্ছে ওঠার পালা। একটু ওই 100টা সিঁড়ি মতো হবে। ওই উর্মিতা উঠছে, ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। বর্ষার জন্য ওয়াটারফলসটা একদম জাগ্রত, যাকে বলে একদম। আমরা একটু এখন বসলাম, এরকম চেয়ার মানে সিট করা আছে গাছের ছাওয়ার মধ্যে, একটু বসবো কিছুক্ষণ। বেশ প্রকৃতির ফুল অক্সিজেন, দারুণ লাগছে। এই বসার জায়গাটার ঠিক এপাশ দিয়ে এই নিচে যাওয়া যায়। ওই যে লোকগুলো দেখা যাচ্ছে ওখানে গেছে, ওইটা হচ্ছে ফলসের ঠিক ওপর দিকটা। আমরা নিচ থেকে দেখেছিলাম, ওপর থেকে জল পড়ছে। এই জায়গাটা হচ্ছে ফলসের ঠিক ওপর থেকে, দারুণ। চলো যাই, গিয়ে একটুখানি দেখি, বেশি রিস্ক নেবো না, সেফভাবেই দেখি কিছু ভিউ পাওয়া যায় না। ওপর দিয়ে একটা জায়গায় দেখা যায়, সেটা হচ্ছে এই জায়গাটা। এই জায়গা থেকে এসে এই নিচে ফলসটা পড়ছে। টাইম হচ্ছে এখন 12টা 12:30। আমাদের মৃদুবান্ধা ওয়াটারফলস কমপ্লিট। এবার আমরা আবার হোটেলে ফেরার রাস্তা ধরবো। যেটা বলছিলাম, এখানে এই 1টা নাগাদ মেঘ করে যায়, এই আকাশ পুরো আবার মেঘলা হয়ে গেছে। দারিংবাড়ির ওয়েদারটা বড় অদ্ভুত। দিনের বেলা এখন কিন্তু গরম লাগছে, ফুল এসি চলছে গাড়িতে। এই যে গাড়িতে ফুল 3 এসি চলছে এই ওয়াটারফলস দেখে এসে। কিন্তু আর 1-2 ঘন্টা এখন বৃষ্টি হবে। 1-2 ঘন্টা বাইরে থেকে 3টের থেকে আবারও, যেটাও বলছিল 2-3টে থেকে, যা একটা মানে রোমান্টিক একটা ওয়েদার তৈরি হচ্ছে এই দারিংবাড়িতে, যে মানে দারুণ লাগছে, দারুণ লাগছে। ওই দেখো মোচা হয়েছে গো, বলো এটা ফেলে নিয়ে আসো। ওই যে মোচা হয়েছে, মোচা। আমরা এসে আবার ওই পঙ্গালি যে ভিউ পয়েন্টটা, ওখানে এসে আবার দাঁড়ালাম, মেঘলা করেছে বলে। এই জায়গাটা দারুণ ভ্যালি।
যেটা বলছিলাম যে দারিংবাড়িতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি বলছিলাম না ঠিক ওই 1টা থেকে শুরু হয়, ঠিক ওরকম এখন আজকে 1:30টা থেকে শুরু হলো। পাইন ফরেস্ট, এটাই হচ্ছে পাইন ফরেস্ট। আমরা পরে আসবো, এখন যাবে না লাঞ্চ করে? এখন বাজে হচ্ছে 2:10, আমরা আমাদের হোটেলের দিকেই যাচ্ছি। মুষলধারে বৃষ্টি নেমেছে, যেরকম বললাম হালকা একটা বৃষ্টি হয়। আর এটা হচ্ছে সেই সানসেট পয়েন্ট। কালকে কি সুন্দর ভিউ দেখা যাচ্ছিল, আজকে সকালেও দেখা যাচ্ছিল। আর এখন পুরো ওই জায়গাটা কিছু, ওইখানটা ইউটোপিয়া রিসর্ট, এই ভ্যালিতে পুরো সাদা। এটা এখন হবে 4টে অবধি হবে, তারপরে একদম ওয়েদার কুল। আর রাত্রিবেলায় লেপ কম্বল গায়ে দিতে হবে। দুপুরে এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন বাজে হচ্ছে 3:05। তো আমাদের গতকাল আমরা ওই যে পাশের ওই বিল্ডিংটায় ছিলাম, ওই যে দেখা যাচ্ছে ওই পাশের ওই বিল্ডিংটায় ছিলাম। 302 তো হ্যাঁ, আজকে ওখানে সব বুক বলছে, সব বুক বলছে ওখানে, তাই আমাদের রুমটা শিফট হয়েছে ওর পাশেই একটা বিল্ডিং, মানে এই বিল্ডিংয়ে রুম নাম্বার 203, এখানে আমাদের সিট হয়েছে। ডিফারেন্স শুধু আমি একটাই বুঝতে পারছি আপাতত, বাইরে একটা এরকম ব্যালকনি করা আছে, সোফা টোফা রাখা আছে, প্রাইভেট ব্যালকনি টাইপের, সেটা আছে। হ্যাঁ, এই রুমটা একটু বড়, ভালো রুম। এসি আছে, বাট এসির কোনো এখানে প্রয়োজনীয়তা নেই। রাত্রিবেলায় আমাদের নন এসি রুমে হাড় কাঁপানি ঠান্ডা, মানে কম্বল টম্বল গায়ে দিয়েও শীত মানছে না, এত ঠান্ডা রাতে। ও আছে, এখানে একটা এরকম ব্যালকনিও আছে, যেখান থেকে এই পাহাড় ঠাড়গুলো দেখা যায়। তো সেই জন্য এই জায়গাটা ঘুরি। দেখো পেটের সাইজ দেখো, বিশাল বড়। এক্সট্রা যে ইকুইপমেন্টগুলো রয়েছে সেগুলো আমাদের খুব একটা কাজ নেই, যেমন এসি এখানে লাগবে না, ফ্রিজ আমাদের লাগবে না, টিভি ওটাও ছিল, এটাতেও আছে, টিভি আমরা দেখি না, ঠিক আছে। কিন্তু ক্লিন ব্যাপারটা, রুম টুম বাথরুম টাথরুম টয়লেট খুব ক্লিন, এবং এই রুমটাও বেশ ওয়েল ডেকোরেটেড, কোথাও কোনো দাগ বা কোনো ইয়ে নেই, ভালো হোটেল। তো এটা হচ্ছে একটা জেনারেল এই ইউটোপিয়া রিসর্টের একটা রিভিউ। দারিংবাড়িতে একটা ভালো রিসর্ট এটা। এখন বাজে হচ্ছে এই 4:20, আমরা এখন বেরোবো হচ্ছে পাইন ফরেস্ট আর কফি গার্ডেন, এই দুটো আমাদের বাকি আছে। তো ইভিনিংয়ে যেরকম বলেছিলাম, দারুণ একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে এখানে। তো পাইন ফরেস্ট আর কফি গার্ডেন ভিজিট করে এই টাইমটাই আমাদের বেস্ট মনে হচ্ছে। তো আমরা এখন যাব। আর যেরকম বলেছিলাম, এখানে ওই বৃষ্টি হয়ে থেমে যায়, যে পাহাড়ে কুয়াশা। এই দিক দিয়ে এসে এই হচ্ছে কফি প্ল্যান্টেশন, এখানে আমার গাড়ি পার্ক করেছি। এবার কফি গার্ডেনের ভেতরে ওখানটায় যাব। এই হচ্ছে কফি গার্ডেন, লোকজনের ভিড় যথারীতি ফটো তুলছে। এগুলো হচ্ছে কফি, এখনো হয়নি, মানে কচি, নাহলে হলে এরকম লাল লাল হয়ে যায়। এই যে এগুলো হচ্ছে কফি, ঠিক আছে। এই যে এগুলো সব কফি গাছ, চারিদিকে শুধু এগুলো পুরো লাইন দিয়ে কফি গাছ। আর ওখানে বলছে একটা ক্যাফেটেরিয়া টাইপের কিছু আছে, গিয়ে দেখা যাক কীরকম ক্যাফেটেরিয়া, এখানকার কফি টফি পাওয়া যায় কিনা জানি না। এই যে এটা হচ্ছে দারিংবাড়ি ক্যাফে। দারিংবাড়ি ক্যাফে থেকে একটা কফি নিয়ে নিলাম। এখানকার বলছে তো এটা এখানকার লোকাল কফি। 5টা বাজে, আবছা একটু মেঘ, কুয়াশা, আবছা, একা একা নির্জনভাবে হাঁটতে মন্দ লাগছে না। গার্ডেন থেকে বেরিয়েই অপোজিটেই পাইন গাছ দেখা যাচ্ছে, এই যে এগুলো সব পাইন ফরেস্ট। আর ওই আমাদের গাড়ি পার্কিং করা। কিছু ফুলুরি টুলুরি ভাজছে, এই ফুলুরি টুলুরি কিনবো আর চা বানাবো, চা খাবো। বেসন ভাজি পকোড়ি। পকোড়ি আছে, কত করে এটা? প্লেট 20 টাকা। দাও, প্লেট দাও। এটা কি? ছানা পোড়া পকোড়া, বেসনের পকোড়া টাইপের ওই কিনলাম। উর্মিতা চা বানাচ্ছে এখন। তো এই পাইন ফরেস্টের কাছে আর কি করব, এই পকোড়া লোকাল দোকানটা থেকে কিনলাম আর চা খাবো, এটাই এনজয়মেন্ট। ভালোই বানিয়েছেন। হ্যাঁ, আর সাথে আমাদের উর্মিতা বাদাম, মুড়ি, ছোলা, শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে নুন টুন দিয়ে ভেজে এনেছে, মানে ভেজে এনেছে। পুরো জমে গেছে সন্ধ্যেবেলার ব্যাপারটা আর কি। সন্ধ্যে নেমেছে দারিংবাড়িতে। ইউটোপিয়া ওই সানসেট পয়েন্টে, যে ইউটোপিয়ার আলো জ্বলছে পুরো অঞ্চলে, ওই একটা জায়গাতেই আলো জ্বলছে, ভ্যালিতে আর কোথাও আলো নেই। 8:30 মতো বাজে, রাতের খাবার আছে, রুম সার্ভিস নিয়ে নিয়েছি। এটা হচ্ছে মিক্স ভেজ,
আর 6টা রুটি, আর ওটা হচ্ছে পনির, কড়াই পনির। তো আমরা বাইরেই আছে সাজিয়ে নিয়েছি, এই আমাদের রুম, এখানেই সাজিয়ে নিয়েছি। ওখানে কিছু বাঙালি ভদ্রলোক এসেছেন, ওনারা ওখানে বসে আড্ডা মারছেন, বয়স্ক সব লোকজন। আর আমরা এখানে এখন খেয়ে দিয়ে রাত্রিবেলায় শুয়ে পড়বো, কালকে সকালে আমাদের কোরাপুট যাবো।